যে রাষ্ট্রীয়ভাবে হুকুম জারি হয়েছে রমজান মাসের কোন দিনের বেলায় হোটেল, খাবারের দোকান, রেস্তোরাঁ খোলা থাকলে তাকে 10,000 টাকা জরিমানা দেওয়া লাগবে। আপনারা আওয়াজ করে বলুন, ওই হোটেল মালিক, রেস্তোরাঁর মালিক হোটেল কি খোলা রাখতে পারবে? তাহলে এবার আওয়াজ করে বলুন, রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম দরকার আছে না নাই? আসতে বললেন কেন? জোরে বলেন, আছে না নাই? কারণ এই বাংলাদেশ 95% মুসলমান বাস করে। যেই দেশে 95% মুসলমান বাস করে সেই দেশে রমজান মাসে দিনের বেলায় রেস্তোরাঁ খোলা রেখে, হোটেল খোলা রেখে সুস্থ বিবেকবান মানুষ রমজান মাসের রোজা রাখে না। সেই রোজা একজন মা অসুস্থ হলে আল্লাহ তাকে নামাজ মাফ করে দিয়েছেন, কিন্তু রমজানের রোজা মাফ করে নাই। কথা বলেন। আজকের জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রমজান তোমাদের জন্য ফরজ করেছি, রমজান মাসের রোজাগুলি তোমরা রাখবা। এরপরে আল্লাহ বললেন, আমাদেরকে ডাক দিয়ে বললেন, এই রমজান মাস যখন তোমরা পাবে, ফাবাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই মাসের সাক্ষাৎ পেলে তোমরা রমজান মাসের রোজাগুলি রাখবে। আর রোজা যদি তোমরা রাখতে পারো, আল্লাহর নবী তারাবি নামাজের ব্যাপারে এবং রোজার ব্যাপারে আল্লাহ পাক একই কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, বাং সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসের যেই ব্যক্তি রোজা রাখবে, রোজা যেই ব্যক্তি রাখবে ঈমানের সাথে, ইহতিসাবের সঙ্গে যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলি রাখবে, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। 15 ঘন্টা ধরে যদি কোনো আল্লাহর বান্দা না খেয়ে থাকে, তার শরীরের মধ্যে যে ক্যালসিয়ামের ঘাটতি হয়, তার শরীরের মধ্যে না খাওয়ার কারণে তার দেহের মধ্যে যে পানির ঘাটতি, এরপরে ক্যালসিয়ামের ঘাটতি, খাবারের ঘাটতি, রক্তের ঘাটতি, এক কথায় ক্যালোরির ঘাটতি, যা কিছু বলেন না কেন, শরীরের যত ঘাটতি আপনার সারাদিন না খাওয়ার কারণে হয়ে যাবে। রাসূল বললেন, 3টা খেজুর যদি তুমি খাও, পুরা দিনের সব খাবারের অভাব, সব খাবারের শক্তি আমার আল্লাহ ওই 3টা খেজুরের মধ্যে দিয়েছে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হওয়ার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদা রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হাজিউল হারামাইন, যুবক ভাইরা, মুরব্বিয়ান ইকরাম,
আজকের বরকতময় শাবান মাসের সর্বশেষ জুমার দিন আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু একেবারে সন্নিকটে পবিত্র মাহে রমজানুল মুবারককে কাছে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় জুমার দিনে আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান রব তাআলার শুকরিয়া আদায় করলাম। প্রিয় নবী হুজুর আকরাম তাজদার মদিনা দুলালে আমিনা শাহে মদিনা হুজুর সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহ পাক আমাদের গুনাহগার উম্মতের পক্ষ থেকে এই সালামটুকু সবুজ গম্বুজের নিচে উম্মতের দরদে নবী রওজা মুবারকে কবুল করে নিক, পৌঁছে দিক, বলেন আমিন। আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, প্রাণ প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ আমরা বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম মাহে রমজানের প্রি প্ল্যান, অর্থাৎ রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের বাকি যে আলোচনা ছিল, যে আলোচনাটুকু আমাদের জন্য অতীব জরুরি, অতীব প্রয়োজন, রমজানের ধারাবাহিকতা আলোচনা আমরা নিয়ে আসবো আগামী জুমা থেকে। কিন্তু আজকে আমরা রমজানের প্রি প্ল্যান সম্পর্কে, যে রমজান মাসে আমাদের কোন কাজগুলো বেশি বেশি করতে হবে, কোন সময়ের ভিতরে আমাদের এই মাসটা অতিবাহিত হবে, কেমনভাবে আমরা সময়গুলো পার করব, সে বিষয় সম্পর্কে আমরা আজকের আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে এই কথাগুলি জানার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজান মাসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 20টা, আমি 27টা পয়েন্ট আমার কাছে আজকে আছে। এই 27টা পয়েন্টের ভিতরে আমি নোট করেছি, 27টা বলার হয়তো সুযোগ পাবো না, আমি 20টা নোট করেছি, সেটাও পারবো কিনা জানি না। যতটুকু সময় আমাদের টাইমের মধ্যে সম্ভব হয় এতটুকু আমরা 20টা পয়েন্টের উপরে আলোচনা করব। এই 20টা পয়েন্ট অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমজানুল মুবারকে আমাদের জন্য 27টা নিয়ামত দিয়েছেন। এই 27টা নিয়ামতকে আমরা যদি একটু লুফে নিতে পারি, গ্রহণ করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, আমাদের জীবনের জন্য, আমাদের জীবনকে রাঙানোর জন্য, আমাদের জীবনকে জান্নাতের সাজে সজ্জিত করার জন্য এটা খুবই কল্যাণকামী হবে এবং খুবই হৃদয়গ্রাহী হবে। আমরা সেই আলোকে আজকের আমরা আলোচনা শুনবো যে রমজানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে আমলগুলি আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি দামি, সব থেকে বেশি মর্যাদাবান, সে আমলগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জানার নিয়তে, বোঝার নিয়তে, আমল করার নিয়তে শোনার তৌফিক দেয়, বলেন আমিন। আমার মুসল্লিয়ান ইকরাম, রমজানের প্রথম কাজ, রমজানুল মুবারকের প্রথম কাজ হচ্ছে শ্রেষ্ঠ আমল। রমজানের শ্রেষ্ঠ 27টি আমল রয়েছে। এই 27টি আমলের ভিতরে নাম্বার 1 যে আমলটি আমাদের জন্য রাসূল পাক বরাদ্দ রেখেছেন, তার প্রথমটি হলো চাঁদ দেখা। কি দেখা? চাঁদ দেখা। এখন তো চাঁদ দেখা নাই বললেই চলে। আমরা তো শহরে থাকি, হয়তো অনেক সময় দেখার সুযোগ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলে অনেক বড় বড় বিল থাকে, অনেক বড় জায়গা থাকে, আমরা চাঁদগুলা কি করতে পারি? দেখতে পারি। তো রাসূল করিম বলেছেন একজন মুমিন, একজন মুসলমান রমজান শুরু করবে চাঁদ দেখা দিয়ে, সুবহানাল্লাহ বলেন। সে যখন চাঁদ দেখবে তার ভিতরে একটা ফিলিংস কাজ করবে, একটা অনুভূতি কাজ করবে যে রমজান আমাকে ডাকতেছেন, আহলান সাহলান মারহাবা মারহাবা, আমি চাঁদ তোমাকে দেখাচ্ছি। কারণ অন্য কোনো মাসে কেউ চাঁদ দেখার মানে খুব একটা প্রয়োজন বোধ মনে করেন না, কিন্তু রমজানের চাঁদ যখন ওঠে তখন আমাদের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যায়। কি বলেন, ঠিক না? একটা জোয়ার বয়ে যায় আমাদের মাঝে যে রমজান আমাদের কাছে আসতেছে, বোনাসের মাস আমাদের কাছে
কাছে এসেছে, অফারের মাস আমাদের জন্য আসতেছে। আমার মুসল্লিয়ানে کرام, সেই রমজান মাসের শুরু হবে চাঁদ দেখা দিয়া। আপনি চাঁদ দেখার জন্য যেখানে গেলে, ছাদের পরে গেলে যদি ভালো হয় সেখানে আপনি যাবেন, কোন ফাঁকা জায়গায় গেলে যদি ভালো হয় সেখানে যাবেন। এটা রাসূল করিমের সুন্নাহ। রাসূল করিম চাঁদ দেখেছেন এবং চাঁদ দেখে তিনি রমজানের জন্য নিয়ত করেছেন যে আল্লাহ, এই চাঁদ আমি দেখতেছি, আসমানের দিকে দুইটা হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ এই চাঁদ যেমন আমাকে আলোর বার্তা দেয়, চাঁদ যেমন আমাকে নূরের বার্তা দেয়, চাঁদ যেমন অন্ধকারকে আলোকিত করে, রব্বুল আলামিন ওই চাঁদের মতন, চাঁদের যেমন কিরণ হয়, চাঁদের যেমন একটা সফট, একটা কোমল, একটা নমনীয়, একটা মায়াবী সুন্দর একটা আলো, একটা কিরণ আমাদেরকে দেয়, আমাদের জীবনটাকে ওই চাঁদের মতন আলোকিত করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়তটা যখন চাঁদ দেখার পরে আপনার ভিতরে অনুভূতি সঞ্চার হয়, তাহলে প্রথম নাম্বার শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা হলো চাঁদ দেখো। রাসূল বলেছেন তোমরা চাঁদ দেখো এবং রমজানের নিয়ত করো। নাম্বার 2, 2 নম্বরে আমাদের জন্য আল্লাহ পাক রমজানের শ্রেষ্ঠ আমল দিয়েছেন রমজান মাসের রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। এই রোজা কি শুধু আমাদের জন্য ছিল না আমাদের আগে যারা ছিলেন, পূর্ববর্তী যারা ছিলেন তাদের জন্য এটা বরাদ্দ ছিল? তাদের জন্য এটা ছিল। আপনি কোরআন শরীফ খোলেন, কুরআনুল কারীম 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ সূরাতুল বাকারা একেবারে 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, কুতিবা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম রমজানের রোজা, কামা যেভাবে, কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা তাদের উপরে, মিন ক্বাবলিকুম কারা, যারা তোমাদের পূর্ববর্তী ছিল। পূর্ববর্তী বলতে এখানে কিন্তু বলা হয়েছে সাহাবায়ে কেরাম, পূর্ববর্তী বলা হয়েছে আইম্মায়ে কেরাম, পূর্ববর্তী বলা হয়েছে ফুকাহায়ে ইজাম, পূর্ববর্তী বলা হয়েছে যারা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা এসেছিলেন, তাদের উপরে আল্লাহ পাক তদরূপভাবে এই রমজান মাসের রোজা ফরজ করেছিল। এখানেই শেষ নয়, মুসা নবীর সময় রোজা ছিল না? ছিল না? রোজা ছিল। আদম নবীর সময় ছিল না? ছিল না? আদম নবীর সময়ও রোজা ছিল। প্রত্যেকটা নবীদের সময় আল্লাহ পাক রমজানের মুবারকের রোজা আল্লাহ পাক এক এক নবীর সময় এক এক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ দিয়েছেন। আর আমাদের জন্য আল্লাহ রমজান মাসে 30টা রোজা বরাদ্দ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন তো দেখি, রমজান মাসের রোজা কয়টা? আচ্ছা, কোরআন শরীফ কয় পারা? কোরআন শরীফ 30 পারা। কোরআন শরীফ 30 পারা, রমজান হলো 30টা। আবার এই রমজান মাসে আমরা তারাবি পড়ি কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়ি। একটা পারা কয় পৃষ্ঠায় জানেন আপনারা? 20 পৃষ্ঠায়। কয় পৃষ্ঠায়? হাফিজি কোরআন শরীফগুলো আপনারা দেখবেন 20 পৃষ্ঠায় এক পারা। তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। তাহলে রমজান 30টা, কোরআন শরীফ 30 পারা, তারাবি নামাজ 20 রাকাত, আবার প্রত্যেকটা পারা পৃষ্ঠা হলো 20টা। তাহলে এই তারাবির সাথে রমজানের সাথে সম্পর্ক কোরআনের সাথে আছে না নাই? এর সাথে একটা ওতপ্রোতভাবে আল্লাহ পাক জড়িত করে দিয়েছেন। আমার ভাইরা, তো আল্লাহ পাক বলতেছেন কুতিবা ফরজ করা হয়েছে তোমাদের জন্য রমজান মাসের রোজা। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এই রমজান মাসের রোজা রেখে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আমার মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রমজান তোমাদের জন্য ফরজ করেছে, রমজান মাসের রোজাগুলি তোমরা রাখবা। এরপরে আল্লাহ বললেন, আমাদেরকে ডাক দিয়ে বললেন, এই রমজান মাস যখন তোমরা পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই মাসের সাক্ষাৎ পেলে তোমরা রমজান মাসের রোজাগুলি রাখবে। আর রোজা যদি তোমরা রাখতে পারো, আল্লাহর নবী তারাবি নামাজের ব্যাপারে এবং রোজার ব্যাপারে আল্লাহ পাক একই কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, বাংসামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসের যেই ব্যক্তি রোজা রাখবে, রোজা যেই ব্যক্তি রাখবে ঈমানের সাথে ইহতিসাবের সঙ্গে, যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলি রাখবে, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব।
পিছনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তাহলে সেই রমজান মাস, যেই মাসে আল্লাহ পাক আপনাকে আগের থেকে জানাই দিচ্ছেন যে তোমার জন্য এটা বোনাস আছে, তাহলে এই মাস কি হাত ছাড়া করার কোনো সুযোগ আমাদের হাতে আছে? কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, তাহলে রমজান মাসের 2 নম্বর শ্রেষ্ঠ আমল হলো রোজা রাখা। এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা রমজান মাস পায়, সুস্থ থাকে তারপরেও রোজা রাখে না। আছে না নাই? সুস্থ থাকে তারপরেও রোজা রাখে না। আবার মাঝে মধ্যে দেখলে মনে হয় রমজান মাসে হোটেলের সামনে দিয়ে গেলে মনে হয় সারা বছর মহিলাদের পরে পর্দা ফরজ, আর রমজান মাসে হোটেলের সামনে গেলে মনে হয় পুরুষের উপরে পর্দা ফরজ। কথা হয় না? বোঝেন নাই আপনারা? আপনারা হোটেলের সামনে গেলে দেখবেন আল্লাহর অনেক সুস্থ বান্দা হোটেলের সামনে পর্দা দিয়া ভিতরে সিগারেট খায়। আছে না নাই? চায়ের দোকানগুলা দেখবেন সুন্দর করে সাজানো, সারা বছর পর্দা দেয় না, রমজান মাসে পর্দা দেয়। আমি দোকানদারকে প্রশ্ন করি, হোটেল মালিককে প্রশ্ন করি, এই পর্দা দিয়া তুমি কারে আড়াল করতে চাও যে কে দেখতে না পাক? কয় জনগণ। আমি কই তুমি জনগণের ভয়ে বিড়ি খাও, জনগণের ভয়ে সিগারেট খাও, মানুষকে খাওয়াও। এখন এইটা জনগণ দেখলে খারাপ বলবে যে লোকটা রোজা রাখে না। তাহলে বান্দা আল্লাহকে ভয় পেল না, কাকে ভয় পেল? মানুষকে ভয় পেল। অথচ ভয় পাইতে হবে কাকে? আল্লাহকে ভয় পাইতে হবে। আমার মুসলমান ভাইরা, রমজান মাস সুস্থ মানুষ যারা হয়েছেন, এই বাংলাদেশে যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন কায়েম হয়ে যেত, এই বাংলার জমিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম যদি থাকতো, রমজান মাসের কোন হোটেল তো দূরের কথা, চায়ের দোকান পর্যন্ত দিনের বেলায় কোন মানুষ খাবার, সুস্থ কোন মানুষ খাবার পারমিশন পেত না। কথা বলেন ঠিক কিনা? পেত না। কারণ ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো তাহলে এই পারমিশন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যেত। কথা কয় না? রাষ্ট্রীয়ভাবে কি হতো? নিষেধ হতো যে রমজান মাসের কোনো হোটেল খোলা রাখা হবে না। আপনারা দেখবেন এই যে আজকেও হবে, আজকেও দেখবেন অনেক জায়গায় রমজানের স্বাগত র্যালি হবে। কি হবে? স্বাগত র্যালি হবে, রমজানকে আহলান সাহলান জানাবে। আর ওখানে স্লোগান দিবে যে রমজান মাসে আপনারা দিনের বেলা হোটেল বন্ধ রাখুন, চায়ের দোকান বন্ধ রাখুন, খাবারের দোকান বন্ধ রাখুন। এই স্লোগান দেবে না? দেবে না? এবার আওয়াজ করে বলুন, এই স্লোগানে কি আপনার কি মনে হয় খুব বেশি ফায়দা হয়? না। আপনার একটু কথা বলবে, কোনো ফায়দা হয়? হয় না। কারণ আপনি আমি হাজারবার বললে কোনো ফায়দা হবে না। আর আজকে থেকে যদি এই থানার ওসি যদি বলে দিয়ে যায় যে রাষ্ট্রীয়ভাবে হুকুম জারি হয়েছে রমজান মাসের কোন দিনের বেলায় হোটেল, খাবারের দোকান, রেস্তোরাঁ খোলা থাকলে তাকে 10,000 টাকা জরিমানা দেওয়া লাগবে, আপনারা আওয়াজ করে বলুন, ওই হোটেল মালিক, রেস্তোরাঁর মালিক হোটেল কি খোলা রাখতে পারবে? তাহলে এইবার আওয়াজ করে বলুন, রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম দরকার আছে না নাই? আসতে বললেন কেন? জোরে বলেন, আছে না নাই? কারণ এই বাংলাদেশ 95% মুসলমান বাস করে। যেই দেশে 95% মুসলমান বাস করে, সেই দেশে রমজান মাসে দিনের বেলায় রেস্তোরাঁ খোলা রেখে, হোটেল খোলা রেখে সুস্থ বিবেকবান মানুষ রমজান মাসের রোজা রাখে না। সেই রোজা একজন মা অসুস্থ হলে আল্লাহ তাকে নামাজ মাফ করে দিয়েছেন, কিন্তু রমজানের রোজা মাফ করে নাই। কথা বলেন? সুস্থ একজন মা অসুস্থ হলে আল্লাহ তাকে বলেছেন অসুস্থ অবস্থায়, অর্থাৎ মাসিক যে পিরিয়ড হয় মহিলাদের, এটা হলে তার জন্য আল্লাহ নামাজ মাফ করেছেন, কিন্তু রোজা মাফ করেছেন? রোজা মাফ করেন নাই। তার মানে কি? নামাজের থেকে রোজা কঠোর, নামাজের থেকে রোজা কঠোর। তাহলে যেই আল্লাহ একজন মাকে রমজান মাসের রোজাকেও ছাড় দিলেন না, সেই রমজান মাসে সুস্থ মানুষ যারা রোজা রাখে না, এত বড় নিয়ামত থেকে যারা বঞ্চিত হয়, নিশ্চয়ই তারা ভাগ্যবান না হতভাগা? তারা হতভাগা। আমরা কি ওই হতভাগাদের কাতারে আসতে চাই? আওয়াজ করে বলুন, আমরা কি হতভাগাদের কাতারে আসবো? আমরা আসবো না। আমরা সৌভাগ্যবানদের, সৌভাগ্যবানদের কাতারে আসতে চাই। তাহলে রমজান মাসের 2 নম্বর শ্রেষ্ঠ আমল কি? রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। আসেন এবার 3 নম্বর আমল। রমজান মাসের 3 নম্বর আমল হচ্ছে তারাবি নামাজ আদায় করা। কি করা? তারাবি নামাজ আদায় করা। এই সমাজের কিছু মানুষ রয়েছেন যারা রমজান মাসের দিনের বেলায় রোজা রাখে, কিন্তু তারাবি নামাজ পড়ে না। আছে না নাই?
রোজা রাখে কিন্তু তারাবি নামাজ পড়ে না। যে রোজা রাখে না তার তো তারাবির পড়ার প্রশ্নই ওঠে না। কিন্তু যারা রোজা রাখেন কিন্তু তারাবি নামাজগুলি যারা আদায় করেন না, আপনার এই হাদিসটা শুনলে আমার মনে হয় না কোনো ব্যক্তি তারাবি নামাজ বাদ দেবেন। আল্লাহর নবী বলেছেন রমজান মাসের রোজা রাখার ব্যাপারেও যে হাদিস, তারাবির ব্যাপারেও একই হাদিস। সুবহানাল্লাহ, একই হাদিস ব্যতিক্রম। অথচ রমজান মাসের রোজা রাখা ফরজ, তারাবি নামাজ পড়া সুন্নাত। সুন্নাত আর ফরজ দুইটা দুই রকম হওয়ার কথা, কিন্তু আল্লাহর নবীজি হাদিসের ব্যাপারে, এই নেকির ব্যাপারে একই হাদিস দিলেন। রমজানের ব্যাপারে আসছে মান সামা রমাদান ঈমানাও, রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখবে তার যেমন পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ঠিক তদরূপ ভাবে মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসের পাশাপাশি রাতের বেলায় দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, আমার ভাইরা তারাবি নামাজগুলি আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, রাসূল বলেছেন ওই ব্যক্তির পিছনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এইবার খেয়াল করে শুনেন, রমজান মাসের শ্রেষ্ঠ আমলের মধ্যে 3 নম্বর শ্রেষ্ঠ আমল হলো তারাবি নামাজ পড়া। এখন তারাবি নামাজ শ্রেষ্ঠ হলো কেন? কারণ তারাবি নামাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। শুধু তেলাওয়াত করা হয় না, অনেক মুসল্লি আমরা আছি আমরা নিজেরাই কোরআন পড়তে পারি না, আছে না নাই? অনেক মুসল্লিরা আছে না কোরআন শরীফ পড়তে পারেন না, আছে। আবার অনেক মুসল্লি আছে যারা কোরআন শরীফ পড়তে পারে কিন্তু পড়ে না, আছে না নাই? এরকম আছে। আবার অনেক মুসল্লি আছে কোরআন শরীফ পড়তে পারে কিন্তু তিনি ইচ্ছা করে তেলাওয়াত করার সুযোগ পায় না ব্যস্ততার কারণে। আমার ভাইরা, এই সব শ্রেণীর মানুষের জন্য রমজান একটা সুবর্ণ সুযোগ। আপনি পহেলা তারাবি থেকে যদি নিয়ত করতে পারেন 30-27 রমজান পর্যন্ত আমি এক খতম কোরআন হাফেজে কোরআনের পিছনে সময় দিব। আমার ভাইরা, আল্লাহর কোরআনে একটি অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি হয়, এটা রমজান ছাড়া। আর রমজান মাসে যদি আল্লাহর কোরআনের একটি হরফ কেউ তেলাওয়াত করে বা শোনে তাহলে একটি হরফে 10 নেকি নয়, এক হরফে 70 নেকি আল্লাহ তাআলা বল্লামাই দিয়ে দেয়। আপনি কোরআন শরীফ পড়তে পারেন, অসুবিধা নাই তো? আপনি নিয়ত করে আজকে থেকে আমি 27টা তারাবি নামাজ অর্থাৎ খতম শেষ হওয়ার আগ পর্যন্ত জামাতে খতম তারাবি ছাড়বো না, এই নিয়ত কি আমরা করতে পারি ইনশাআল্লাহ? আমি একটু দেখতে চাই কাদের মধ্যে এই নিয়তটা আছে ইনশাআল্লাহ বলেন আমিন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, এই নিয়তটা করবেন যে 27টা তারাবি, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় আসতে পারে আপনার জন্য। 27টা তারাবি নামাজ জামাতে আদায় করবেন, তাহলে আপনার খতম আদায় হয়ে যাবে, খতম আদায় হয়ে যাবে। আপনি এখানে পড়বেন না, গেছেন বেড়াতে, এখানে নিয়মিত পড়েন, হঠাৎ করে তারাবি নামাজ কোথাও বেড়াতে গেছেন, সেখানেও খুঁজবেন আশপাশ কোন মসজিদে খতম তারাবি হয়, ওই 2-3টা মসজিদ ভাড়ায়া যে মসজিদে খতম হয় ওই মসজিদে যাবেন। কারণ গোটা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম হলো একই সিস্টেমে তারাবি নামাজ হতে হবে, অর্থাৎ সব হাফেজরা কয় তারাবিতে শেষ করবে? 27 তারাবিতে শেষ করবে। সুতরাং আপনি এই মসজিদে যদি সুযোগ না পান, ব্যস্ততার কারণে যদি আপনি কোথাও বেড়াতে যান, অফিসিয়াল কোনো কাজে যান, কিংবা যদি দূরে কোথাও গ্রামেও চলে যান, গ্রামেও খতম তারাবি আছে না নাই? আছে। আমার ভাইরা, এই খতম তারাবির মধ্যে আপনি আপনার রমজান মাসটা আপনি কাটাবেন। আপনার গোটা কোরআন শরীফে সারা বছর কোরআন শরীফ পড়তে পারেন নাই, একটি মাসে এই বিশাল অফার, এই বিশাল বোনাস আপনি আল্লাহর কাছ থেকে লুফে নেবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আমি হাফেজে কোরআনের পিছনে তারাবি নামাজের সময় দিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে 30টা তারাবি 27টা তারাবির মাধ্যমে খতমে তারাবি আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এইটা যেন আমরা মিস না করি। এটা হলো আমাদের রমজানের শ্রেষ্ঠ 20টা আমলের মধ্যে 3 নম্বর আমল। নাম্বার 4 নাম্বার আমল কি রমজানুল মুবারাকে? সেটা হলো সাহরি খাওয়া। কি খাওয়া? সাহরি খাওয়া। রাসূল বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সাহরি খাও কারণ সাহরির মধ্যে বরকত নিহিত আছে। সুবহানাল্লাহ বলেন। কি নিহিত আছে? বরকত নিহিত আছে।
গেছে। রাসূল বলে নাই অন্য কোনো দিন যদি তুমি খাবার খাও এই খাবারের মধ্যে বরকত নিহিত আছে, এই কথা আসে নাই হাদিস। কিন্তু রমজানুল মুবারকে আপনি আমি সেহরির সময় যে খাবারটা খাই এই খাবারের মধ্যে বরকত রাখছেন কে? আল্লাহ বরকত রেখেছেন। এজন্য আপনি যদি সাহারি না করেন আপনার রোজা কিন্তু হয়ে যাবে, রোজা কিন্তু হয়ে যাবে। কিন্তু রাসূল বলছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তুমি সেহরি করো কারণ সেহরির মধ্যে আমি আল্লাহ বরকত লাগায়া রাখছি। তাহলে সেহরি কি খাবো না না খেয়ে রোজা রাখবো? সেহরি খেয়ে রোজা রাখবো, এইটার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন। এখন আমার মুসল্লিয়ান ইকরাম, এই সেহরি আপনি কতক্ষণ ধরে খাবেন? ফজরের আজান পর্যন্ত। একটু কথা বলেন। আমরা কিন্তু অনেকে এটা ভুল বুঝি। অনেকে দেখবেন রমজান মাসের রোজা সেহরি করার পরে পান খাওয়া অভ্যাস আছে, আছে না নাই? পান খাওয়া অভ্যাস আছে। আমার ভাইরা তো পান খাওয়া যাদের অভ্যাস আছে গানের মধ্যে পানটা দিয়া চাবাইতে চাবাইতে ঘুমিয়ে যায়। হঠাৎ করে যখন কি বলে আজান দেয়, যখন স্ত্রী বলে কেউ পান কি ফেলেছ, কথা হয় না, স্ত্রী কয় পান কি ফেলেছ, কি হয়েছে, আজান দিছে তো, আজান দিছে, দ্রুত ফালাও। আপনারা বলেন যদি আজান পর্যন্ত সেহরি খান রোজা হবে? তাহলে ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে সেহরির শেষ সময় 4:10 মিনিট, আজান হবে 15 মিনিটে। ওই সেহরির শেষ সময় যে কয়টা পর্যন্ত দেওয়া ওই পর্যন্ত রমজানের শুরু, অর্থাৎ আপনার সেহরির শেষ আজান পর্যন্ত নয়। কথা কি ক্লিয়ার? সবাই কথা বলে, কথা কি ক্লিয়ার? তাহলে আজান পর্যন্ত সেহরি নয়। যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব বলবে সেহরির আর মাত্র 5 মিনিট বাকি আছে, পানি খেয়ে নেবেন, সর্বশেষ সিগন্যাল দিবে মুয়াজ্জিন সাহেব সেহরির সময় শেষ, আর খাওয়া যাবে ওখানে আপনাকে শেষ করতে হবে। এই জন্য এই জিনিসগুলো আমাদের মেমোরিতে আনতে হবে। রমজান আসার আগের থেকেই আমাদের শিখে নিতে হবে যে কোন টাইমে রোজা রাখবো, কোন টাইমে শেষ করব। আমার মুসল্লিয়ান ইকরাম, আমরা সেহরি মিস করব না। এখন এই সেহরি তো আপনি খাবেন, সেহরি খাওয়ার পরে রমজানের আরেকটা শ্রেষ্ঠ আমল হলো এই সেহরি খাইবেন শেষ রাত্রে। কোন রাত্রে? রাসূল বলেছেন রমজানুল মুবারাকে, এই রমজান মাস যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা সেহরি খাবে শেষ রাত্রে। আমার বাংলাদেশে এমন মুসলমান আছে যারা সেহরি করে রাত্র 2টার সময়, রাত্র 2:30টার সময়, মনে করে আগে থেকে খেয়ে ফেললে তো ভালো হয়, একটু রেস্ট নিতে পারবো। কিন্তু আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি রোজা রাখবে একেবারে শেষ সময়ে তুমি সেহরি করবে, কারণ শেষ সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি রয়েছে। রমজানের শ্রেষ্ঠ আমলের মধ্যে আরেকটা, অর্থাৎ 5 নম্বর আমল হলো কি সেহরি করতে হবে। কোন সময়ে? প্রথম সময় নয়, শেষ সময়ে আপনাকে সেহরি করতে হবে, এটাই বরকত। এরপরে আমার মুসল্লিয়ান ইকরাম 6 নম্বরে রমজান মাসের শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল হলো ইফতারি করা। দেখবেন আমার মুসল্লিয়ান ইকরাম সারাদিন রোজা রেখেছেন, রোজা রাখার পরে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হঠাৎ করে একটা মসজিদে পাইছেন, হঠাৎ করে যাইয়া দুয়াটা পয়রা আপনি ইফতারি করে ফেললেন। আপনার ইফতারি কিন্তু হয়ে গেল, কিন্তু ইফতারির বরকত আপনি পেলেন না। বুঝতেছেন আমার কথা? ইফতারির বরকত পেলেন না, কারণ আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন ফেরাই না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কোনোদিন ফেরাই না। তার মধ্যে 1 নম্বর হলো যিনি মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। আরে 2 নম্বরে যেই ব্যক্তি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কোনোদিন ফেরাইয়া দেয় না। আর 3 নম্বরে যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, রোজা রাখার পরে ইফতারিকে সামনে রাখে, রাখার পরে 2টা হাত তুলে আরশে আজিমের দিকে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ বলে বান্দা যখন সারাদিন রোজা রেখে 1টা সেকেন্ড যদি বাকি থাকে আল্লাহর বান্দা ইফতারি করে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে ফেরেশতা তাকায়া দেখো আমার বান্দা সারাদিন রোজা রেখেছে, ক্ষুধার্ত, ব্যস্ততা দেখা, সারাদিন ব্যস্ততা রেখেছেন আপনি, ইফতারির জন্য আধা ঘন্টা টাইম বের করে রাখবেন যে আমি ইফতারিকে সামনে নিয়ে বসবো, আল্লাহর কাছে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন। অনেকেই তো দোয়া করেন, দোয়া কবুল হয় না, এই সমস্ত কারণে হয় না, কারণ আপনি তো জানেনই না যে কোন সময় দোয়া কবুল হয়। কথা বলে না, আপনি জানেন না যে আল্লাহ কোন সময় বান্দার দোয়া কবুল করে।
জন্য আপনার দোয়া কি হয়? দোয়াই থেকে যায়, দোয়াই থেকে যায়। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কোন সময়ে তোমার দোয়াকে পছন্দ করি, টাইমটা আলেমের মুখ থেকে শুনে নাও। সুবহানাল্লাহ বলেন। এখন আজকে আপনারা শুনলেন, শোনার পরে যদি রাস্তাঘাটে ইফতারি করেন অসুবিধা নাই, কিন্তু ইফতারির আগে কমসে কম 10 থেকে 15 মিনিট ইফতারের সামনে বসতে হবে, দোয়া করতে হবে, এরপরে ইফতারি করতে হবে। তাহলে দোয়া কবুল করবেন কে? জোরে বলে কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। তাহলে ইফতারির এই শ্রেষ্ঠ সময়টা আমরা কি নষ্ট করতে চাই? একটু কথা বলবেন, আমরা কি চাইবো? তাহলে আমরা এই আজকে যে কথাগুলো বলতেছি রমজানের পিরিপিরান, যে রমজানের আগে থেকে আমরা শিক্ষা নিয়ে নিচ্ছি যে আমাদের রমজান মাসে কি কি করতে হবে। আমার কথা কি আপনারা সবাই বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এরপরে আসেন, তাহলে 6 নম্বর 7 নম্বর গেল, এরপরে 8 নম্বরে আমার ভাইয়েরা রমজানুল মুবারকে শ্রেষ্ঠ আমলের মধ্যে আল্লাহর নবী বলেছেন, শ্রেষ্ঠ আমলের মধ্যে 8 নম্বর যে আমলটা তুমি করবা, সেই আমলটা হইল আমি রাসূল যেটা পছন্দ করি, সেটা হলো তুমি রমজান মাসের ইফতারি করার আগে খেজুর দিয়ে ইফতারি করবা। এটাই হলো রমজানের শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি খেজুর না দিয়ে অন্য কোনো খাদ্য দিয়ে আমি ইফতারি করি, আমার রোজা হবে কিনা, আমার ইফতারি হবে কিনা? রাসূল বলেছেন হবে, কিন্তু আমি রাসূল খেজুরকে পছন্দ করি, তুমিও খেজুর খাবা। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খেজুর কয়টা খাবো? একটা খালি হবে না, দুটো খাবো না, 3টি খাবো? আমার নবী সেটাও বলে দিলেন, মুসলমান খেজুর খাবা 3টা। আওয়াজ করে বলতে হবে কয়টা? খেজুর খাবে 3টা। সাহাবী আমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা কেন? একটা খাইলে সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন। একটা যদি খাই সমস্যা আছে নাকি? কয় আল্লাহ রাসূল কয় হ্যাঁ সমস্যা আছে, 3টা খাবা। কেন 3টা খাবা? একটা মানুষ যদি 13 ঘন্টা 15 ঘন্টা ধরে যদি কোনো আল্লাহর বান্দা না খেয়ে থাকে, তার শরীরের মধ্যে যে ক্যালসিয়ামের ঘাটতি হয়, তার শরীরের মধ্যে না খাবার কারণে তার দেহের মধ্যে যে পানির ঘাটতি, এরপরে ক্যালসিয়ামের ঘাটতি, খাবারের ঘাটতি, রক্তের ঘাটতি, এক কথায় ক্যালোরির ঘাটতি, যা কিছু বলেন না কেন, শরীরের যত ঘাটতি আপনার সারাদিন না খাবার কারণে হয়ে যাবে। রাসূল বললেন 3টা খেজুর যদি তুমি খাও, পুরা দিনের সব খাবারের অভাব, সব খাবারের শক্তি আমার আল্লাহ ওই 3টা খেজুরের মধ্যে দিয়েছে। তাহলে খেজুর খাবেন কি একটা না 3টা? জোরে পান কয়টা খাবেন? 3টা খেজুর খাবেন, একটা না। 3টা খেজুর, একটা খাইলে কিন্তু হবে, অসুবিধা নাই, কিন্তু 3টা খেলে পুরা দিনের যে ঘাটতি অভাবটা পূর্ণ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ সেই শক্তিটা ওই খেজুরের মধ্যে ঢুকায়া রাখছেন, কারণ খেজুর হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলেন। খেজুর কি ফল? জান্নাতি ফল খেজুর। তাহলে রাসূল বললেন খালি ইফতারিতে খাবা না, রাসূল বললেন খালি ইফতারিতে নয়, রমজান মাসের শ্রেষ্ঠ আমলের মধ্যে 8 নম্বর সেরা আমল, খালি ইফতারিতে খেজুর খাইলে হবে না। রাসূল বলছেন আমি নবী সেহরির সময়ও 3টা করে খেজুর খাইতাম। সুবহানাল্লাহ হয় না? রাসূল সেহরি করার পরে 3টা খেজুর খাই আমার রাসূল পানি খাইতেন। তাহলে আমার নবী বলেন সারাদিন তুমি এই যে সারাদিন সন্ধ্যাবেলায় খাইলে সব ক্যালোরি ঘাটতি পূর্ণ হয়ে যাবে, আর সেহরির শুরুতে যদি তুমি 3টা খেজুর খাও, তাহলে সারাদিন তুমি যে কাজ করবে, কর্ম করবে, ওই কর্মের মধ্যে তুমি শক্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা খেজুর রাসূল মোট রাত এবং দিন মিলায় কয়টা খাইতেন? কয়টা? 3টা। কখন 3টা কখন বলেন? খালি তো ওষুধের হিসাব করেন, ডাক্তার লিখে দিয়েছে ওষুধ, দুপুরে একটা, রাতের বেলায় একটা, আর সকালবেলায় ওখানে 0 লিখছে, লেখে না 0 প্লাস 1 প্লাস 0 যদি থাকে প্রেসক্রিপশন দেখে ওষুধ খান না আপনারা, যে ডাক্তার লিখছে 0 প্লাস 1 প্লাস 0, তার মানে কখন খাইতে হবে? শুধু এই তো সুন্দর বোঝেন যে আপনারা, মাশাআল্লাহ। তো এতটুকু যদি আপনি বোঝেন যে ওষুধ 3 বেলা ভাগ করে খাইতে হয়, ডাক্তারের প্রেসক্রিপশন যদি মানতে পারেন, বলেন আওয়াজ করে ডাক্তারেরও ডাক্তার কে? বলেন ডাক্তারেরও বড় ডাক্তার কে? আল্লাহ। ডাক্তারেরও ডাক্তার আমার নবী। নবী বলেছেন আমি রাসূল 6
খেজুর তুমি খাইলে পুরা দিনের ঘাটতি আল্লাহ পাক পূরণ করার ব্যবস্থা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এটা গেল আপনার 8 নাম্বার। এবার আসেন 9 নাম্বার। 9 নাম্বারে রমজান মাসের শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল হলো দিনভর অর্থাৎ ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকা। কি করতে থাকা? দোয়া করতে থাকা। আল্লাহর নবী বলেন, আমি নবী সারাদিন আল্লাহর কাছে দোয়া করতাম। আপনি কাজ করবেন, ব্যবসা করবেন, রাস্তায় চলবেন, পায়ে হাঁটবেন, বসে থাকবেন, শুয়ে থাকবেন, যে কাজের মধ্যে থাকেন না কেন, এই রমজান মাসে যত বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়া বিফলে আল্লাহ দিবে না। কারণ রমজান মাসে অন্য সময়ে আপনার গালে যে গন্ধ হয়, সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে গালের মধ্যে যে গন্ধ হয়, এই গন্ধ সম্পর্কে আল্লাহ কোনো মন্তব্য করে নাই, দামি বলে নাই। কিন্তু রমজান মাসে রোজা যারা রাখে, আমার আল্লাহর নবী বলেছেন, রোজা রাখার কারণে বান্দা সারাদিন না খাবার কারণে গালের মধ্যে যে গন্ধ হয়, আল্লাহর নবী বলেছেন ওই গন্ধটাকে আমি আল্লাহ এত পছন্দ করি, মিশকো আম্বরের চাইতেও আমি আল্লাহর কাছে এটা দামি। রমজান মাসের রোজা এত মর্যাদা, সেই রমজান মাসের রোজাগুলি আমরা ইফতারি তো করবই, কিন্তু সারাদিন আমাদের অবস্থান থাকবে দোয়া। কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। বারবার বলবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার রিজিকে বরকত দাও। সারাদিন দোয়া করবেন। এটা রাসূল করতেন। রাসূল যেটা পছন্দ করে আমরাও পছন্দ করব, ঠিক কিনা বলেন? এটা কারণ আমাদের শ্রেষ্ঠ নেতাকে রাসূল। রাসূল আমাদের শ্রেষ্ঠ নেতা, আদর্শের মূর্ত প্রতীক। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ। রাসূল আল্লাহ বলেছেন, আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। কুরআনুল কারীম 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 2 নম্বর লাইন। আমার ভাইরা 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে একই আয়াত আল্লাহ 2 জায়গায় দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। সুতরাং রাসূলকে যদি মানো, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। তাহলে 10 নম্বর গেল, 9 নম্বর গেল। এবার আসেন 10 নম্বর। 20টা তো বলবো, সময় তো শেষ। তার একটা বলি, আজকে 10টা থাক, বাকি 10টা কাল আগামী শুক্রবারে বলবানে। আমার ভাইরা 9টা গেল। 10 নম্বর শ্রেষ্ঠ আমল কি? রাসূল বলছেন, রমজান মাসে শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল হলো 10 নম্বর যে আমলটা করবে, সে আমলটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা হলো সকল প্রকার পাপ থেকে দূরে থাকতে হবে। কি থেকে? পাপ। পাপ বোঝেন তো আপনারা? মানে গুনাহ। পাপ মানে আমরা যেটা বলি, আমাদের ভাষায় বলছি গুনাহ। এই গুনাহ থেকে দূরে থাকতে হবে। রমজান মাসের রোজা অনেক আল্লাহর বান্দা রাখে, কিন্তু মুখ খারাপ করা, গালি দেওয়া, ঝগড়া করা, মারামারি করা, অন্যের বাস দেওয়া বন্ধ করে না। আছে না নাই? আল্লাহর অনেক বান্দা আছে রমজান মাসের রোজা রেখে ওজনে কম দেয়, রমজান মাসের রোজা রেখে ব্যবসা বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে, রমজান মাসের রোজা রেখে অন্য ব্যক্তিকে জবান দিয়ে কষ্ট দেয়, কথার দ্বারা কষ্ট দেয়। রাসূল বলেছেন এটা করা যাবে না। কারণ রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। কি দেওয়া? কি জ্বালাই দেবে? কাঠ জ্বালাই দেবে না, আপনার আমার জিন্দেগির গুনাহগুলি জ্বালায় পড়ে সারখার করে দেবে। আর সওম শব্দের অর্থ কি বলেন তো? রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। আর সওম শব্দের অর্থ কি? সওম শব্দের অর্থ হলো বিরত থাকা। সুবহানাল্লাহ বলেন। দুইটার দুই রকম অর্থ। আল্লাহ কয় এই রমজান গুনাহ জ্বালিয়ে দেয়, আর সওম মানে হলো বিরত থাকা। এখন বিরত থাকার অর্থ আপনারা কি করবেন? খালি না খেয়ে থাকার নাম বিরত থাকা না। রাসূল বলছেন শুধু না খেয়ে থাকার নাম বিরতি নয়। বিরত থাকার অর্থ হলো যত পাপাচার, অশ্লীল, গর্হিত, খারাপি, এক কথায় মিথ্যা, চগলখড়ি, হিংসা, ঝগড়া, হাসাদ, ফাসাদ, এক কথায় যত যা করলে আপনার গুনাহ হবে, এই সব গুনাহ থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম, যাকে বাংলায় আমরা বলি রোজা। সবাই বুঝতেছেন বাবা? তাহলে এই 10টা কথা আমরা মনে রাখবো। আগামী সপ্তাহে বাকি 10টা বলবো। আসলে সময় তো কম, এত সময় তো আসলে পাওয়া যায় না জুমার দিন। তো আমরা এই 10টা আমল ইনশাআল্লাহ আমরা করব। আমি ব্যাখ্যা না করে বাকি 10টা কথা কি মানে এক নাগাড়ে বলে দিব? কথা বল না যে আপনারা, যেহেতু এটা রমজানের প্রি-প্ল্যান, মানে ব্যাখ্যা করতে গেলে সময় পাওয়া যাবে না। বাকি 10টা খালি আমি মানে এতে বলে দেই, সহজে বলে দেই, মানে এক কথাই বলে দেই। 11 নম্বর আমল হলো ঝগড়া থেকে দূরে থাকা। কি থেকে দূরে থাকা? ঝগড়া। ঝগড়া তো বুঝতেছেন। আচ্ছা, 12 নম্বর আমল হলো রমজানে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। আচ্ছা, 13 নম্বর আমল হলো রমজান
মাসে রোজাদারকে ইফতারি করানো, অন্য রোজাদারকে ইফতারি, এটা শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল। 14 নম্বর আমল বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করা। 15 নম্বর আমল বেশি বেশি করে সদকা করা, দান করা। 16 নম্বর আমল তাহাজ্জুদ নামাজ রমজান মাসে ধারাবাহিকভাবে আদায় করা। 17 নম্বর আমল বারবার রমজানের রোজা রাখা অবস্থায় মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। এটা রাসূল পছন্দ করতেন। মিসওয়াক দেখবেন আপনারা যারা কাবা শরীফের ইমামকে দেখছেন, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি, ওই দেখবেন নামাজে যখন যায়, এই আপনার ফেসবুকে টেলিভিশনে দেখবেন ওনার গালের মধ্যে কি থাকে? মেসওয়াক থাকে। ওই নামাজে যখন নিয়ত বাঁধে না, তার আগে গাল থেকে ওই মেসওয়াকটা নিয়ে পকেটের মধ্যে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল মেসওয়াককে পছন্দ করতেন। রাসূল বলতেন আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে এই মিসওয়াক করা আমি আমার উম্মতের জন্য ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরজ করে দিত, শুধু উম্মতের কষ্ট হবে তাই এটাকে ফরজ করা হয়নি। তার মানে কি রাসূল এটাকে অনেক পছন্দ করতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজ আদায় করা, এটা হলো 16 নম্বর। 17 নম্বর। 18 নম্বর হচ্ছে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা। 19 নম্বর হচ্ছে আপনার শেষ দশকে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই শেষ দশকে পুরো সময়টা ইবাদতের মধ্যে কাটানো। 20 নম্বর হচ্ছে কদরের রাত্রে, অর্থাৎ যেদিনকে আপনি মনে করবেন যে আজকের কদরের রাত, এই দিনের মধ্যে আপনার বিবেক বলবে ওই দিনটা, ওই রাতটা সারা রাত আমলের মধ্যে কাটানো। কিসের মাধ্যমে কাটানো? আমলের মাধ্যমে কাটানো। এই 20টা আমল, আরো 7টা আছে, এটা আগামী সপ্তাহে বলবো। মোট 27টা আমল রাসূল বলছেন, এই 27টা আমল রমজানের শ্রেষ্ঠ আমল। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। বলেন আমিন। আমার মুসলিয়ানে کرام, আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ যদি কবুল করেন, আজকে হয়তো যদি চাঁদ উঠে যায় তাহলে সৌদিতে ইনশাআল্লাহ আজকে তারাবি হবে। আজকে তারাবি হলে কালকে ওদের পহেলা রমজান, আমাদের আগামীকালকে তাহলে তারাবি হবে। আমাদেরও চাঁদ আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখেই আমরা রোজা ভাঙবো। সৌদি আমাদের ম্যাটার নয়।